নমস্কার সবাইকে। আমি চলে এলাম লক্ষ্মী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে। সকাল সকাল স্নান টান করে আমি পুজো ঘরে চলে এসেছিলাম, আর মাম্পাকে ওখানে বলেছিলাম একটু আনাজগুলো কেটে দে। তারপরে আমি এখানে সবাইকে রেডি করিয়ে নিলাম, আর মাকেও স্নান টান করিয়ে নিজে একটু অঙ্গরাগ করে নিলাম। আর বারবার জানেন তো, কালকে খালি কারেন্টটা চলেই যাচ্ছিলো। পুজোর সময় ঘর অন্ধকার রাখলে কীরকম লাগে বলুন তো। এই যে মাকে আমি অঙ্গরাগ করে এখানে সবাইকে আমি রেডি করে একটু দুপুরের সেবাটা দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে একটু মায়ের ভোগের আয়োজন করব বলে। রান্নাঘর থেকে বেরিয়ে আমি একটুখানি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, একটু নাড়ু বানাবো বলে। নাড়ুটা আমি আগের দিনই করি, এবারে একটু বাজার করতে লেট হয়ে গেছিলো বলে আমি পরের দিনই করলাম। তো এখানে একটু নাড়ু বানিয়ে নিচ্ছিলাম, আর পায়েস, আর মায়ের ভোগ, 5 রকম ভাজা, আরও সবজি করেছিলাম, সেগুলো আর নিতে পারলাম না, একা হাতে তো সবটা হয় না। এই যে এখানে পুজোর জোগাড়টা করে নিয়ে এলাম। সবাই এখানে এসেছিলো, শ্বশুর শাশুড়ি দেওররা সবাই এসেছিলো। তো এখানে এই যে মায়ের একটু আরতি করে নিয়ে পাঁচালি পরে নিজেই পুজোটা সেরে ফেললাম। তারপরে বড়মশাই প্রসাদগুলো বেড়ে সবার ঘরে দিতে চলে গেল। আর এটা আমাদের পাশের ঘরের পুজোর। আর এখানে আমার লক্ষ্মী মা গোপু সোনা ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মাম্পা আমাকে প্রচুর হেল্প করেছে, একটু হেল্প না করলে তো হয় না। একা হাতে ব্লগ বানানো, তারপরে তোমার রান্না করা, এত বড় পুজোর জোগাড় করা। আর এই যে এইখানে দেখুন, এটা আমার মায়ের ঘরের লক্ষ্মী। কেমন হয়েছে একটু জানাবেন সবাই, আর একটুখানি শেয়ার করে দাও, একটু লাইক করে দেবেন, একটুখানি কমেন্ট করে দেবেন। বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।